আমরা জীবনে অনেক জ্ঞানী মানুষের কাছ থেকে বা বিভিন্ন রকমভাবে অনেক সঠিক শিক্ষা, ভালো শিক্ষা আমরা লাভ করি। কিন্তু অনেক সময় কি হয়, এই ভালো শিক্ষা পেতে পেতে কিছু ভুল চিন্তাভাবনা আমাদের মধ্যে এসে যায় বা কোনো ভুল শিক্ষার আমরা ফলো করা শুরু করি। আর তার ফলে কি হয়, যে ঠিক বিষয়টা আমরা শিখেছিলাম সেটা ভুলে আমরা ভুল শিক্ষাটার দিকে চলে যাই। কিভাবে আমরা সেই ভুল থেকে আবার ঠিক শিক্ষার দিকে ফিরে আসতে পারি, এই চেতনা আসার জন্য কি পদক্ষেপ নেওয়ার দরকার আছে, আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস আপনি জানেন, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের এই অধ্যয়নে আমরা এখন গালাতীয়দের পুস্তক থেকে, বাইবেলের নতুন নিয়ম গালাতীয়দের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আপনাকে আরও ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার।
পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে খুশে। আমরা ধারাবাহিকভাবে বাইবেল অধ্যয়নের নতুন নিয়মের গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আর আমরা দেখছি যে সাধু মসির ব্যবস্থা দ্বারা নয়, কিন্তু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই আমরা ধার্মিক পরিগণিত হতে পারি। আর এই বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা লাভ করি। গালাতীয় মণ্ডলীর মানুষদের সাধু পৌল বলেছেন যে একটা সময় ছিল যখন ঈশ্বরের সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না, আর সেই সময় তারা যাদের আরাধনা করত তারা ঈশ্বর ছিল না। কিন্তু এরপর প্রেরিত পৌলের কাছ থেকে প্রভু যীশুকে জেনে তারা সত্য ঈশ্বরকে জানতে পেরেছিল। তারা ঈশ্বরকে জেনেছিল আর বিশ্বাসে খ্রিস্টের কাছে এসেছিল এবং ঈশ্বরও তাদের তাঁর নিজের সন্তান রূপে গ্রহণ করেছিলেন। কিন্তু তারা খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পরে অন্য ভক্ত প্রচারকদের প্ররোচনায় পড়ে সাধু মসির ব্যবস্থা পালন করতে শুরু করে। সাধু পৌল বলেছেন যে এটা তাদের ঈশ্বর ছাড়া অন্য কিছুতে নিজেদেরকে সমর্পণ করা, অন্য কিছুর আরাধনা করার শামিল। তারা ব্যবস্থা পালন করতে গিয়ে বিভিন্ন রকম আচার ব্যবহার, দিনক্ষণ, পূর্ণিমা, অমাবস্যা, মাস, বছর ইত্যাদি পালন করছে, যা তারা আগেও করত। তাহলে তিনি তাদেরকে যা যা শিক্ষা দিয়েছিলেন সবই কি বৃথা হয়েছিল? সাধু পৌল তাদেরকে বলেছেন যে তিনি যখন তাদের কাছে প্রথমবার সুসমাচার প্রচার করেছিলেন তখন তিনি কোনো রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সম্ভবত সেটা তার চোখের কোনো সমস্যা হয়েছিল যা তার শরীরকে কিছুটা বিকৃত করে তুলেছিল। কিন্তু গালাতিয়া অঞ্চলের মানুষরা তার জন্য তাকে কুনজরে দেখেনি, কিন্তু খুব ভালোভাবে তাকে গ্রহণ করেছিল। পরবর্তীকালে গালাতীয়রা ভক্ত শিক্ষকদের প্রচার শুনে সাধু পৌলকে শত্রু বলে মনে করেছিল, কারণ তিনি তাদের কাছে সত্যকে প্রকাশ করেছিলেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা দেখি এবং দেখি ঈশ্বর কিভাবে আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চান। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। এই আলোচনায় গত অনুষ্ঠানে আমরা 4 অধ্যায় বিশেষ করে দেখতে পেয়েছি যে ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে দত্তক পুত্রত্ব দান করেছেন, আর সেই জন্য আমরা পুত্র এবং আমরা আব্বা পিতা বলে তাকে ডাকার সুযোগ পেয়েছি, এবং তিনি আমাদেরকে দায়াধিকারীও করেছেন, যেন আমরা দাস নই কিন্তু পুত্র, অর্থাৎ পুত্র যখন তখন আমরা ঈশ্বর কর্তৃক দায়াধিকারী হই। এই অভিজ্ঞতা আমাদের জীবনে প্রয়োজন, যে অভিজ্ঞতা আমরা লাভের মধ্যে দিয়ে খ্রিস্টীয় জীবনে উচ্চতর অভিজ্ঞতার মধ্যে এগিয়ে চলি। প্রভুর এক দাস তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলছেন, আমার মনে পড়ে যখন ক্যান্সারের জন্য আমাকে হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আমি এমন ভীত হয়েছিলাম যেমন বোধহয় কেউ হয় না, কারণ আমি একজন ভীতু প্রকৃতির ব্যক্তি। আমি কখনো হাসপাতাল পছন্দ করি না। আমাকে হাসপাতালের বস্ত্র পরানো হলো, তা অদ্ভুত ধরনের, যা পেছন থেকে বাঁধা হয়। আমি বিছানায় উঠতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। একজন নার্স এলো এবং আমাকে বলল, কি ব্যাপার, আপনি কি অসুস্থ? আমি বললাম না। যখন অপারেশনের জন্য নিতে এলো আমাকে, আমি বললাম আমাকে একটু একা থাকতে দিন। ওই হাসপাতালে পালক হিসাবে বা পাস্টার হিসাবে কতবার আমি গেছি। এখন আমি দেওয়ালের দিকে তাকালাম, ঠিক যেমন রাজা হিজকিয় তাকিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন, এবং আমি বললাম, প্রভু, যতবার
অসুস্থ ব্যক্তিদের দেখতে এসেছি, তখন তো তাদের গায়ে হাত দিয়ে বলেছি, প্রভু তোমার সহবর্তী আছেন। পালক হিসাবে প্রার্থনা করে সেখান থেকে আমি চলে গেছি। আজ আমি চলে যাচ্ছি না এবং আজ এখানে থাকছি এবং আমার অপারেশন করা হবে। আমি জানি না আমার কি হবে, কিন্তু আমি একটা বিষয় বলতে চেয়েছিলাম ঈশ্বরকে, কেমনভাবে তিনি কার্য সাধন করবেন। আমি আমার ভেতর থেকে বললাম, পিতা ঈশ্বর, আমি তোমার হাতে, তুমি যা করতে চাও আমার জীবনে তাই করো। তুমি আমার পিতা, তিনি বড়ই মহান আমার জীবনে। তখনই তিনি আমার জীবনে বাস্তব হয়ে ওঠেন। আমাদের সেই অভিজ্ঞতার প্রয়োজন। তিনি আমাদের আব্বা পিতা। আত্মা, আপনি আমাদের আত্মায় সাথে সাক্ষ্য দেন আমরা ঈশ্বরের সন্তান। আমি চাই না আপনি কোনো সমস্যায় পড়েন, কিন্তু মনে রাখব যে আমাদের সংকটের মুহূর্তেই তিনি আমাদের প্রকাশ করেন তার অভিজ্ঞতার বাস্তবতা। আমি আশা করি একদিন আপনিও সেই অভিজ্ঞতা লাভে সমর্থ হবেন। প্যাটন বলে একজন যুব মিশনারি, সুসমাচার প্রচারক, তার কথা বলবো। তিনি যুবক বয়সে মিশন ক্ষেত্রে বিবাহিত হয়েই গিয়েছিলেন। যখন তাদের প্রথম সন্তান জন্মাল, সে মারা গেল এবং তার স্ত্রী নিজের হাতে তাকে কবর দিল, কারণ তিনি নরখাদকদের মাঝে বাস করছিলেন। তিনি দিন রাত্রি কবরের সামনে বসে পাহারা দিতেন, যেন নরখাদকেরা এসে কবর খুঁড়ে নিয়ে তার সন্তানকে খেয়ে না নেয়। তিনি বলেছেন, তার জীবনের সাক্ষ্যে প্রভু যীশু খ্রিস্টের অভিজ্ঞতা তাদের জীবনে বাস্তব না হলে তিনি পাগল হয়ে যেতেন। আমাদের দুঃখ, হতাশাজনক পরিস্থিতিতে ঈশ্বর আমাদের জীবনে তার অভিজ্ঞতাকে বাস্তব করে তোলেন। যখন সাধু পৌল জেলে ছিলেন, তিনি বলতে পেরেছিলেন, আমার আত্মপক্ষ সমর্থনকালে কেহ আমার পক্ষে উপস্থিত হইল না, সকলে আমাকে পরিত্যাগ করিল, কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন। সাধু পৌলের পাশে প্রভু এসে দাঁড়িয়েছিলেন, প্রভু যীশু প্যাটনের পাশে এসে দাঁড়িয়েছিলেন, প্রভু আমার পাশেও এসে দাঁড়িয়েছেন, তিনি আপনার পাশেও দাঁড়াবেন। কি অদ্ভুত নিশ্চয়তা লাভ আমাদের পিতা ঈশ্বরের কাছ হতে, তাই নয় কি? ওই রকম সময় তিনি বলেন, আমি তোমাকে কখনো ত্যাগ করিব না, তোমাকে কখনো ছাড়িব না, যা লেখা আছে ইব্রিয় পুস্তকে 13 অধ্যায় 5 পদে। আমি বিশ্বাস করি আপনি তাঁরই সন্তান। আসুন আজকের আলোচনার বিষয়বস্তু, যা লেখা আছে 4 অধ্যায় 8 পদে, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে বিনতি, পরন্তু সেই সময় তোমরা ঈশ্বরকে না জানিয়া, যাহারা স্বভাবত ঈশ্বর নহে তাহাদের দাস ছিলে। 8 পদ পাঠ করেছি। সাধু পৌল এখানে বলেছেন, গালাতীয়রা একসময় প্রতিমা পূজক ছিল। আপনি যদি সেই অঞ্চলে যান, দেখবেন তারা ওইসব ত্যাগ করেছে আজকের পূর্ণরূপে। 9 পদে লেখা আছে, কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ, বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ, তবে কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল অকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ, আবার ফিরিয়া সেগুলির দাস হইতে চাইতেছ। ঈশ্বর পরিচয় বলতে ঈশ্বরের দ্বারা স্বীকৃত বা চিহ্নিত। তারা খ্রিস্টের কাছে এসেছিল বিশ্বাসে, আর ঈশ্বর তাদের গ্রহণ করেছেন। তারা বেশিরভাগ জনই পরজাতি খ্রিস্টান ছিল। এখন তারা মসির ব্যবস্থার দিকে ফিরেছে। সাধু পৌল বলছেন, প্রতিমার কাছে ফিরে যাওয়ার মতন যেখান থেকে তারা বার হয়েছে সেখানে তারা ফিরে গেছে। 10 পদে বলছেন, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ। তোমরা দিন, মাস অর্থাৎ বিশ্রামবার। সাধু পৌল কলসীদের উদ্দেশ্যে তার পত্রে বলেছেন, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ। আবার 2 অধ্যায় 16 পদে সাধু পৌল বলেছেন, অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেউ তোমাদের বিচার না করুক। এখানে মাস বলতে পূর্ণ চন্দ্রিমা পালনের কথা বলা হয়েছে। ইসরায়েলীয়রা রাজাদের সময় হতেই পালন করত এবং ভাববাদীরা তা থেকে তাদের বিরত থাকতে সাবধান করেছিল। আর সময় বলতে কাল অর্থাৎ পর্ব। ঈশ্বর ইসরায়েল জাতিকে 7টি পর্ব দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটি পর্বই খ্রিস্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে। বৎসর বলতে যা সাব্বাত বৎসরকে বোঝানো হয়েছে, অর্থাৎ 6 বছর পরে 7ম বৎসর। এ সমস্ত পালন পরজাতিদের মসির ব্যবস্থায় ফিরিয়ে তার অধীন করা।
আজকাল অনেকেই আছেন যারা ব্যবস্থা বা আইন সম্বন্ধীয় তারা দাবি করেন নিজেদেরকে যে তারা সকল ব্যবস্থা পালন করে চলে, এমনকি বিশ্রামবারও পালন করেন। প্রিয় শ্রোতা বন্ধু, ব্যবস্থা সকল একটা মোড়কে আমাদের কাছে আসে, এমনকি বিশ্রাম বৎসর ও যোবেল বৎসর। যাকব তার পত্রে বলেছেন 2:10 কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করিয়া কেবল একটি বিষয় উচট খায়, সে সকলের দায়ী হইয়াছে। অতএব সে আইন বা ব্যবস্থা ভঙ্গের দোষে দোষী হয়। 4:11 লেখা আছে, তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি। সাধু পৌল এখানে বলছেন তিনি তার মূল্যবান সময় অযথা নষ্ট করেছেন, যেহেতু তারা বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছে। তাদের তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন তারা ঈশ্বরকে জানেনি মসির ব্যবস্থার মাধ্যমে, বরং খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে। 4:12 এই কথা লেখা আছে, হে ভাতৃগণ, তোমাদিগকে এই বিনয় করিতেছি, তোমরা আমার মতো হও, কেননা আমিও তোমাদের মতো। আমার মতো হও অর্থাৎ আমি যেমন তোমরাও তেমন হও। গালাতীয়রা মিথ্যা শিক্ষকদের শিক্ষা শুনেছে এবং তারা পৌলের দিকে দেখে বলেছে, পৌল আমাদের শত্রু, কারণ সে তাদের কাছে সত্য প্রকাশ করেছে। তিনি বলছেন, আমরা সকলে একই জায়গায় অবস্থান করছি, আমরা সকলেই বিশ্বাসী, সকলেই খ্রিস্টের দেহের অঙ্গ। সেই অর্থে আমাদের পরস্পরের প্রতি বিনম্র হওয়া প্রয়োজন। 13 লেখা আছে, তোমরা আমার কোনো অপকার করো নাই, আর তোমরা জানো আমি মাংসের কোনো দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়াছিলাম। এখন তিনি তাদের কাছে আবেদন রাখছেন মাংসিক দুর্বলতা হেতু। সেটা কি? আমরা পড়ি 14 আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল, তাহা তোমরা হেয় জ্ঞান করো নাই, ঘৃণা বোধও করো নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায়, খ্রিস্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। আমরা দেখি আমার মাংসে তোমাদের যে পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা কোন ক্ষেত্রে মাংসের দুর্বলতা বলা হয়েছে, খুব সম্ভব তার চোখের সমস্যা। আর এই কারণে তিনি খুব আকর্ষক ব্যক্তি ছিলেন না। তখনকার দিনে অনেকের এই ধরনের রোগ ছিল। এবং কেন বলেছি আকর্ষণীয় হয়? মনে করুন তিনি গালাতীয়দের সামনে প্রচার করছেন তেমন কোনো চোখের সমস্যা নিয়ে। তিনি বলছেন, তাহা তোমরা হেয় জ্ঞান করো নাই, ঘৃণাবোধও করো নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায়, খ্রিস্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। অর্থাৎ সেই অবস্থায় সুসমাচার শুনেছিলে ও গ্রহণ করেছিলে তোমরা। 15-16 লেখা আছে এখানে, তবে তোমাদের সেই আত্মধন্যবাদ কোথায় গেল? কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাটন করিয়া আমাকে দিতে। তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি? আপনি জানবেন, বহুজন প্রচারকের মুখে সত্য কথা শুনতে চায় না লোকেরা। তারা চায় তাদের মন জোগানো মনোমতো বাক্য সেই প্রচারকেরা শোনাবে, যাতে তারা যেভাবে জীবনযাপন করছে তাতে সুখী হবে। আজও সত্য প্রচারের পরিবর্তে মানুষের মন জোগানো প্রচার অনেকেই করে চলেছেন। 17-18 লেখা আছে, তাহারা যে সযত্নে তোমাদের অন্বেষণ করিতেছে তা ভালোভাবে করে না, বরং তাহারা তোমাদিগকে বাহিরে রাখিতে চায়, যেন তোমরা সযত্নে তাহাদেরই অন্বেষণ করো। কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতিকালে নয়, কিন্তু সর্বদাই উত্তম বিষয় সযত্নে অন্বেষিত হওয়া ভালো। অর্থাৎ তারা উৎসাহ সহকারে তোমাদের খোঁজে, কোনো ভালো পথে নয়, যেন তারা বাইরে যায়। এটি সবসময় ভালো উৎসাহের সাথে ভালো জিনিস খোঁজা। কিন্তু এই ইহুদি শিক্ষকেরা চায় তোমাদের মাথার চুল ও চামড়া তুলে নিতে। তারা তা করে তাদের বেল্টে ঝুলিয়ে রাখতে পারে এবং বলতে পারে, আমরা গালাতিয়ে গিয়েছিলাম, আমরা অনেককে পরিবর্তন করেছি, যা প্রকৃতপক্ষে আমরা দেখি আশীর্বাদের নয়। পৌলও গালাতীয় বিশ্বাসীদের তেমন কিছু বলতে চেয়েছিলেন। সত্যি প্রেরিতদের চিহ্নকার্য পরিশ্রমের সাথে সাধিত হয়েছিল। তোমাদের মাঝে পরাক্রমের সাথে বলতে তোমরা কোন অর্থে অন্যদের থেকে নিকৃষ্ট ছিলে? শুধুমাত্র আমি তোমাদের কাছে বোঝাস্বরূপ ছিলাম না, এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। তৃতীয়বার আমি তোমাদের মাঝে যাবার জন্য প্রস্তুত ছিলাম, তোমাদের বোঝাস্বরূপ হব না, কারণ অন্য কিছুর অন্বেষণ করিনি, বরং তোমাদেরই অন্বেষণ করেছিলাম। কারণ সন্তানেরা পিতামাতার জন্য সঞ্চয় করে না, বরং পিতামাতারা সন্তানদের জন্যই সঞ্চয় করে থাকে। আর সেই কারণে আনন্দের সাথেই সেই কাজ আমি করব। আর আমি অতিশয় আনন্দের সাথেই
তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করব এবং ব্যয়িত হইব। আমি যখন তোমাদের অধিক প্রেম করি তখন কি অল্প প্রেম পাই? যে বিষয়ে সাধু পৌল 2 করিন্থীয় তার 12 অধ্যায় 12-15 পদে বলেছেন। লক্ষ্য করুন, একই ইহুদি শিক্ষকেরা করিন্থে গিয়েছিল। করিন্থীয় বিশ্বাসীরা পৌলকে ভালোবাসত ঠিকই, কিন্তু সাধু পৌল তাদের এই সমস্ত লোকদের সম্পর্কে সাবধান করে দিত। ভ্রান্ত শিক্ষকেরা সব সময় খুব আকর্ষণীয়। এদের অপূর্ব প্রচারে আমি অবাক হয়ে যাই। তারা নিখুঁতভাবে করে, এটাই হচ্ছে তাদের ধূর্ততা। কিছু সত্যকে নিয়ে তারা সুন্দরভাবে প্রকাশ করে থাকে। একজন উদার মতাবলম্বী অর্থাৎ লিবারালকে বড়দিনের সময় প্রচার করতে দিন, তিনি এত সুন্দরভাবে সুসমাচার প্রচার করবেন যে ভাবা যায় না। তার মতো অন্য কেউ বলতেই পারবে না। যদি তাকে তা অনুবাদ করতে হয় তবে সে কুমারীর গর্ভে জন্ম কখনো বিশ্বাস করে বলবে না। লক্ষ্য করুন, সাধু পৌলের সাবধানবাণী করিন্থীয় মণ্ডলী ও গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে খুবই সময়োপযোগী এবং আজকের আমাদের প্রজন্মের কাছে আধুনিক সময় খুবই উপযোগী। কেননা আজকেরও আমাদের সময় ভ্রান্ত শিক্ষকে সমস্ত পৃথিবী ছেয়ে গিয়েছে। এবারে দেখব আমরা হাগার ও সারার ঘটনার রূপক। এই অধ্যায় শেষ হয়েছে হাগার ও সারার রূপক দিয়ে। সমস্তই বলা হয়েছে এই অংশে তুলনামূলকভাবে। হাগার ব্যবস্থাকে প্রকাশ করে, অন্যদিকে সারা বা সারি খ্রিস্টে বিশ্বাসকেই প্রকাশ করে। লক্ষ্য করুন, 4 অধ্যায় 19 পদে লেখা আছে, তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদিগেতে খ্রিস্ট মূর্তিমান হন। সাধু পৌল এই রূপকটি গালাতীয় বিশ্বাসীদের উদ্দেশ্যে খুবই নরম স্বরে বলেছেন। তিনি বলেছেন আমার বৎস এই বলে, এবং আমরা দেখি 20 পদে তিনি বলছেন, বলো দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? সাধু পৌল বলেছেন তাদের মাঝে উপস্থিত হয়ে ভিন্নভাবে বলতে। তিনি তাদের জন্য সত্যিই চিন্তিত। তিনি এর আগে খুব কড়া কথা প্রয়োগ করেছেন এই পত্রে, কিন্তু আপনি তার নরম হৃদয় দেখতে পাবেন। 21 পদে লেখা আছে, বলো দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শোনো না? অনেকে আছেন যারা 10 আজ্ঞার কথা বা আইনি ব্যবস্থার কথা বলে থাকেন, কিন্তু তারা সেই ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম বা আইনের শাস্তির কথা বলেন না। তারা ব্যবস্থার পূর্ণরূপকে প্রকাশ করেন না। তারা দোষী করার কথা বলেন না। লক্ষ্য করুন বা স্মরণ করুন, যখন ঈশ্বর মোশিকে ব্যবস্থা দানের জন্য পর্বতের কাছে ডেকে পাঠালেন, যে বিষয়ে আমরা পাই বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 16-21 পদে। ঈশ্বর লোকদের বলেছিলেন দূরে দাঁড়িয়ে থাকতে। যখন তিনি মোশিকে ব্যবস্থা দান করলেন, শাস্ত্র বলে, বিশেষ করে 20 অধ্যায় যাত্রা পুস্তক তার 18-19 পদে। যদি আপনার কাছে বাইবেল আছে তাহলে নিশ্চয় করে আমার সঙ্গে খুলবেন বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 18-19 পদে। এবং এই অংশে আমরা দেখতে পাই ঈশ্বর ইসরায়েল জাতিকে যে 10 আজ্ঞা দান করেছিলেন মোশির মাধ্যমে, সেই ঘটনা। এবং এই অংশে 20 অধ্যায় 18-19 পদে লেখা আছে, তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল। দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মোশিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। আমরা উপলব্ধি করতে পারি না পবিত্র ঈশ্বর কেমন। ঈশ্বরের সৃষ্ট এ পৃথিবীতে আমরা হারানো পাপী। আমাদের কোনো উপায় নেই তার অনুসরণ করা অথবা তার বাধ্য হওয়া। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 8 অধ্যায় 6 পদে লেখা আছে, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন। মাংসিক মন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। প্রিয় শ্রোতা বন্ধু, জগৎ ঈশ্বরের বিরুদ্ধে, তা জগতের পক্ষে নয়। জগৎ ভালোর দিকে এগোচ্ছে না, প্রতিদিনই তা মন্দের দিকে এগিয়ে চলেছে। যেদিন ঈশ্বর আদম ও হওয়াকে এদেন উদ্যানের বাইরে বার করে দিলেন, সেই দিন থেকেই জগৎ খারাপের দিকে এগিয়ে চলেছে। রোমিও তার 8 অধ্যায় 7 পদে বলে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। কোনো আশ্চর্যের বিষয় নয় যে ইসরায়েল জাতি সেদিন ভয়ে পর্বত থেকে দূরে সরে গিয়েছিল
এবং বলেছিল আমরা মারা পড়ব। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদের জীবনে উচ্চ, পবিত্র, ঊর্ধ্বে আসীন এবং তিনি গৌরবে বিরাজ করেন। আর আমরা এই জগতে নোংরার মধ্যে ধুলো ঘেঁটে চলেছি। প্রকৃতপক্ষে ধুলো মাটি দিয়ে আমাদেরকে গড়া হয়েছে। আমরা তার সৃষ্ট এই জগতে হেঁটে চলেছি দুঃসাহসের সাথে এবং ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। মাংসিক মানুষ ঈশ্বরের সর্বদা বিরুদ্ধাচরণ করে। সাধু পৌল বলছেন, ব্যবস্থার কথা শোনো, তোমরা এখনও ব্যবস্থার কথা শোনোনি। এটি সত্য, গালাতিয়ারা প্রকৃতপক্ষে ব্যবস্থা শোনেনি। ব্যবস্থা দান সুখের, আরামদায়ক, সৌন্দর্যের বিষয় ছিল না, কিন্তু ভয়াবহ ছিল। গালাতিয়ারা ব্যবস্থার অধীন হতে চেয়েছিল। তাই পৌল তাদের শুনতে বলছেন, যে আমরা আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল সুসমাচার প্রচারার্থে তার প্রথম যাত্রায় যখন গালাতিয়া অঞ্চলে গিয়েছিলেন, তখনই তিনি সেই অঞ্চলের যারা জিহুদি নয় সেই সমস্ত মানুষদের খ্রিস্টের পথে নিয়ে এসেছিলেন। পরে যখন জিহুদি ধর্মপ্রচারকেরা এসে তাদের ভিন্ন মতাদর্শে শিক্ষিত করে তুলতে চেয়েছিল, সাধু পৌল বলেছেন যে তারা তাদের মঙ্গলার্থে সেটা করেনি। তিনি এই মণ্ডলীগুলির মানুষদের নিজের সন্তান হিসেবে সম্বোধন করে বলেছেন, একটা সন্তান প্রসব করার সময় মায়েদের যেরকম প্রসব বেদনা হয়, তেমনি আত্মিকভাবে তাদের জন্ম দিতে গিয়ে তিনি সেই রকম কষ্ট পেয়েছেন। কিন্তু এই বেদনা ততদিনই হয়েছে যতদিন না সেই মানুষেরা খ্রিস্টকে তাদের অন্তরে গ্রহণ করতে পেরেছে। অব্রাহামের উদাহরণের পর সাধু পৌল অব্রাহামের দুই পুত্র, হাগারের পুত্র ইসমাইল এবং সারার পুত্র ইসাহাকের উদাহরণ উদ্ধৃত করেছেন। আমরা আমাদের আগামী পর্বে এই দুইজনের বিষয়ে তিনি ঠিক কী কী বলেছেন এবং সেখান থেকে আমাদের কি কি শিক্ষা পাওয়া দরকার, আমরা সেই সমস্ত বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদের সামনে তুমি রেখেছ। ধন্যবাদ দিই সেই জীবন্ত বাক্য দ্বারা আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলেছ। সৈক্য পিতা, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, যদি এখন কেউ কোনো রকম সমস্যায় আছেন, বিশেষত যদি কোনো শারীরিক সমস্যায় আছেন কেউ, এবং পিতাগো বিশ্বাসে তোমার প্রতি স্থির হয়ে আছেন, তোমার প্রতি প্রার্থনায় রত আছেন যে প্রভু তুমি তাদেরকে সুস্থ করতে পারো, পিতাগো প্রার্থনা করি তাদের সঙ্গে আমরাও, যে পিতা তোমার সেই অনুগ্রহের হাত তাদের উপরে রাখো, তোমার আরোগ্যকারী শক্তি তাদের শরীরে উপলব্ধি করতে সাহায্য করো, যেন তোমার আরোগ্যতা সেই অসুস্থ শরীরে উপলব্ধি করে তারা তোমার গৌরব করতে পারে। ও প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তার জীবন্ত বাক্য আমাদের কাছে সঠিক সত্য তুলে ধরে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এই রকমই ঈশ্বরের বাক্য থেকে সত্য আমাদের জীবনের জন্য আমরা গ্রহণ করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে রীতা প্রামাণিক ও হাওড়া থেকে পায়েল রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।